আমি সিরিয়া গেলাম ব্যবসা উপলক্ষে, আর এমনি জোর থাকি বাইরে রয়ে গেলাম। সিরিয়া আমার অবস্থা আইতাম পারলাম না, রাইতে গেল আমি ময়দানের মধ্যে থাকতে পারছি। তখন ময়দানও আমি খুশি করলাম। বুধবার সময় বললাম আনা কি জওয়ারে আজিমে হাজার ওয়াজি, ও উপত্যকার বড় নাই তার আশ্রয় লইয়া হচ্ছিলাম। উদ্দেশ্য হইল ও এলাকার বহু নিন্নাতক পর্দার তার আশ্রয় লইয়া হচ্ছিলাম। আর আরো বড় মানুষে হলা কোনো ময়দানে যেন একলা থাকতে হইল, জাহিলিয়ে তো জগন্নাথ করতো যে ও এলাকার বহু নিয়ে যায় কোন বহু যায় তার আশ্রয় লইলাম, মানে নিন্নাতক রাখা লড়ে আশ্রয়। তাই নয় আমি বললাম না কি জোয়ারে আজমি হাজার বাজি এই উপত্যকার বহু আইন তার আশ্রয় লইয়া উঠলাম। নিরাপত্তা লাগে এর মাঝে হইনি আওয়াজ কিতা হয়, আওয়াজ হয়ে উজবিল্লাহ বাইনাল জিন্নালা তুজিরু আহাদানা আল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ আল্লাহর মোকাবিলার জিন্নাতে ফেলে আশ্রয় দিতে পারে না। তুমি দাঁড়িয়ে হন আমি উনিয়া হই কিতা খুব আগে পরিষ্কার হয়ে যাবো বিচারি। তো আবার আওয়াজ হয়, আবার আওয়াজ হইল খারাজা রসুল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে আমিন আবির্ভূত হয়ে গেছেন, বাইরে গেছেন। সুবহানাল্লাহ। সাল্লাইনা খালফাহু বিহুজুন ওয়া আসলামনা ওয়াত্তাবা'নাহু যাবা লিবাসুল জিন্ন হারুমিয়াত কিসুহু। আমার উপর যেভাবে আওয়াজ হইল যে আমরা হুজুরনামী জায়গা রসুল্লাহর পিছনে নামাজ পড়ছি, তার মধ্যে ইমান আনছি, তার অনুসরণ করছি, জিন্নাতর দৌড় গেছলা আগুন দিয়া হারাই গেছে, বাকি বাকি সংযুক্ত দ্বিতীয় দিকা জিন্নাত হলে রসুল্লাহ বদরের নামাজ ফেরাত করেছিল হুজুরনামী জায়গা তারাই এখন ছিল। আর আইনের কি কারণে আসমানো সন্ধান চিন্না চেয়েছে আগে ইয়া আসমানো বিলিপ্তা হল কথাবার্তা হুঁটা হুঁজিয়া ইয়া আর গণক ঠাকুর হল যেটা বলছে এইটাই যে কথা হল লোকে আরো বিচার উচার ঘুরাইয়া গণাবাসা করছে কোনো কথা কিছু হয়নি আর কোনো কথা ভুল। কিন্তু রসুল্লাহ আগমন হয়ে আল্লাহ আসমানটাকে জিন্নাতকে খাটাই দেবে। কোরআন যদি উল্লেখ আছে وَأَمَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا। আমরা আসমান খান্দা চেষ্টান করিলাম, এখন রেলের দিকে শক্ত ভাড়া আর আগুন তৈরি আরো হয় আছে। এখন আমরা কেউ রেলে খাই আগুন দিয়ে মারাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আসমান থেকে জিন্নাতে একেবারে চিরতরে দাঁড়াইতে হয়েছে। বোঝা গেল যে আল্লাহ নবীর আগমনে দুনিয়ার যারা পরিবর্তন আইছে, দুনিয়ার তো পরিবর্তন আইছে না। ও যে অগ্নি পুজো হল ইরানো তারা 1000 বছর জ্বালাই আগুন, কোনদিনে আগুন নিবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে এর সঙ্গে আগুন জ্বলে গেল, পরিবর্তন আইল। আসমান থেকে পরবর্তীকালে আলমে ঈসা বলতে জিন্নাতে দাঁড়াইয়া গেলা দেখা গেল যে আল্লাহর নবীর আগমনে দুনিয়া তো পরিবর্তন আইছে, আসমানও পরিবর্তন আইছে। সুবহানাল্লাহ। ওই জায়গা হুজুরনামী জায়গাতে নামাজ পড়লাম রসুল্লাহর পরে। এরা ইয়া কোরআন থেকে দুনিয়া গেছিল আল্লাহ ওহীর মাধ্যমে রসুল্লাহকে জানায় قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا
ولن نشرك بربنا أحدا আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনার হইয়া যাবেন যে আমার কাছে পড়িয়ে যে জিজ্ঞাসা দলে কোরআন শরীফ আর তারা বলছেন ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা রাজি কোরআন শুনছি এটার উপরে আমরা ঈমান আনিয়েছি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা আর আমরা কখনো আল্লাহর লগে আর শিরিক করতাম না যেমন প্রশ্ন হইতে পারে যে রাসূলুল্লাহ খানদাতে গিয়ে তারা কোরআন শরীফ পড়া কথা না আর রাসূলুল্লাহরে জানাই দিল কিতার মাধ্যমে ওহির মাধ্যমে তো কইতে পারেন না যে রাসূলুল্লাহ খানদার খবরও কইতে পারেন না তা নাই বিষয়টা হইল রসুল্লাহ আসলাম নমাজও সুবহানাল্লাহ নমাজটা মুমিনের মেয়েরাজ সাধারণ মুমিনের লাগিও মেয়েরাজ আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মশগুল এবং কি পরিমাণ আল্লাহর নৈকট্যভাবে তারপর নমাজও এটা বুঝেই আছে এর লাগে রসুল্লাহ নমাজের মাঝে থাকার কারণে জিন্নাতুল্লাহর আগমন রসুল্লাহ হইতে হবে কথা নাই এগুলা ওয়াহির মাধ্যমে জানাই দিল জিন্নাত বুঝাইয়া কোরআন শরীফ শুনছেন তারা ঈমান আনছেন আর বহু জিন্নাতে হইয়াছে যে জিন্নাত হল গেছেন গিয়া হুজুর নামে জায়গা নবীর পিছনে নামাজ পড়ছেন তার বুঝে ঈমান আনছেন আর জিন্নাত হল দল গেছেন আদিত্য যুক্তা দিয়ে মারা হয়েছে এটা তো হইনি জানে না আরো খবর না পাঁচশো আসরের মূর্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবর দিতে কথা হইয়া আমি করলি না কোথাও আসরের মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর দিতে খুবই জোরে সুবহানাল্লাহ ইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাইলা এবং মানুষ ওয়াইল ইবনে হাজার তার নাম তার নবীর সাহাবী তার মুসলমান হওয়ার আগর পর্যন্ত রাসূলুল্লাহর সামনে আইয়া বয়ান হচ্ছে তুমি কি করো না হায়দ্রাবাদ থেকে আইলা वो जाने आइला तो लाइन हमारे भाई ने फोन किया अल्लाह नबी 3 दिन आगे हमारा आगमन और संवाद है सुभान अल्लाह 3 दिन आगे